আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শফিরুল আবারও আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম। চলেন গল্প শুরু করি। অনেক বছর আগে মধুপুর জংশন নামে একটা ছোট রেল স্টেশন ছিল। দিনে স্টেশনটা স্বাভাবিক থাকলেও রাত ১টার পর সেখানে কেউ থাকত না, কারণ প্রতি অমাবস্যার রাতে একটা কালো ট্রেন নাকি সেখানে থামত। অদ্ভুত ব্যাপার হলো, সেই ট্রেনের কোনো শব্দ ছিল না, না হুইসেল, না চাকার আওয়াজ, শুধু কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বের হয়ে আসত। এক রাতে তানিয়া নামের এক কলেজ ছাত্রী শেষ ট্রেন মিস করে স্টেশনে আটকে গেল। স্টেশনের বৃদ্ধ দারোয়ান তাকে বলল, মা, রাত ১টার পরে কোনো ট্রেনে উঠবা না। তানিয়া হেসে বলল, এখন এসব ভূতের গল্পে ভয় পাই না। রাত ঠিক ১টা। হঠাৎ পুরো স্টেশনের বাতি নিভে গেল। ঠান্ডা বাতাস বইতে লাগল। তারপর কুয়াশার ভেতর থেকে দেখা গেল একটা পুরনো কালো ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। কিন্তু ট্রেনের ভেতরের সব যাত্রী স্থির হয়ে বসে আছে, কেউ নড়ছে না। তানিয়া ভয় পেলেও ভাবল, এটাই হয়তো শেষ ট্রেন। সে উঠে পড়ল ট্রেনে। ভেতরে ঢুকেই তার বুক কেঁপে উঠল। সব যাত্রীর মুখ ফ্যাকাশে, কারো চোখ নেই, কারো মুখে সেলাই। একটা ছোট মেয়ে ধীরে ধীরে তানিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি জীবিত কেন? তানিয়ার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা উধাও। ঠিক তখন ট্রেনের শেষ দিক থেকে ভারী পায়ের শব্দ আসতে লাগল। ধাপ ধাপ ধাপ। অন্ধকারের ভেতর থেকে বের হয়ে এলো লম্বা এক লোক, কালো কোট, মাথা নিচু, আর তার মুখে কোনো চামড়া নেই, শুধু রক্তমাখা দাঁত দেখা যাচ্ছে। লোকটা ধীরে ধীরে মাথা তুলে বলল, নতুন যাত্রী পেয়েছি। পুরো ট্রেনের মৃত যাত্রীরা একসাথে তানিয়ার দিকে তাকালো। তানিয়া চিৎকার করে চোখ বন্ধ করল। পরদিন সকালে স্টেশনে শুধু তার ব্যাগ পাওয়া গেল। আর সেই দিন থেকে প্রতি অমাবস্যায় কালো ট্রেনের একটা জানালায় এখনো দেখা যায় তানিয়া চুপচাপ বসে আছে। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে কাল রাত ৮টায় নতুন কোনো ভয়ানক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।